আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু মাগফিরা। কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণঢাল অভিনন্দন ও মোবারকবাদ। আজকে আপনাদের সামনে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করব। তো এটা হচ্ছে, আমরা প্রত্যেকটা মানুষই আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আমরা নিজেকে পবিত্র রাখার জন্য অনেক কৌশল অবলম্বন করি। আমরা অজু করি, গোসল করি, কাপড় পোশাক পরিচ্ছেদগুলো আমরা পবিত্র করি। একমাত্র উদ্দেশ্য হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি হাসিল করার জন্য নিজেকে পবিত্র রাখা। আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতাকে পছন্দ করেন। অপবিত্রতার মাধ্যমে আল্লাহকে ডাকা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার প্রচেষ্টা, এটা আল্লাহ গ্রহণ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন সবসময় চান বান্দা যেন পবিত্র থাকে। তো আজকে এই পবিত্র কিভাবে আমাদেরকে হতে হবে, পবিত্রতা কিভাবে অর্জন করতে হবে, নিজের পবিত্রতাকে ধরে রাখতে হবে এবং নিজের দেহ মনকে পবিত্র করতে হবে, এই বিষয়ে কিছু ধারণা দেব। আমরা মানুষ, জন্মগতভাবে মানুষ পবিত্র অবস্থায় জন্মগ্রহণ করি। একটা মানুষ তার মধ্যে যৌবনকাল আসার আগ পর্যন্ত, অর্থাৎ 12 বছর হওয়ার আগ পর্যন্ত একটা মানুষের উপরে ইসলামী রীতিনীতি, ইবাদত বন্দেগী, দাসত্ব আদায়ের যে বিধান তার উপরে অর্পিত হয় না। যখনই সে 12 বছরে পদার্পণ করে তখনই তার উপরে সকল দায়িত্ব অর্পিত হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন এর আগে এই মানুষগুলা ছোট্ট থাকার সময় এই মানুষগুলার মধ্যে পবিত্রতাকে আল্লাহ দান করেছিলেন। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, পবিত্রতার অপবিত্রতার রহস্যটা বুঝতে হলে আমাদেরকে এর গভীরে প্রবেশ করতে হবে। এই ছোট্ট মানুষগুলি যখন পবিত্র ছিলেন, ফেরেশতার মতো, ফুলের মতো ছিলেন, তখনও কিন্তু তার মধ্যে অপবিত্রতার কিছু কর্ম হয়ে থাকে। ময়লা আবর্জনা তাদের শরীর লেগে থাকে, তারপরও তারা ফুলের মতো, তারপরও তারা মাসুম। তারা অনেক খারাপ কাজও করে থাকে, এরপরও তারা মাসুম থাকে। এটার রহস্য কি? আবার মানুষ যখন 12 বছরে পদার্পণ করে তখন প্রত্যেকটা বিষয়ের উপরে বিধান মোতাবেক তাকে যাচাই বাছাই করা হয়। আর প্রতিটা কর্মের উপরে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টি রাখেন, কোনটা ভালো কোনটা খারাপ। এর মধ্যে রহস্যটা সেটা হচ্ছে, আমরা কেবল জানি মানুষ কিভাবে অপবিত্র হয়। আমরা শরীয়তের দৃষ্টিতে, চোখের দৃষ্টিতে আমরা যেটা দেখি, মানুষ যখন কোনো ময়লা আবর্জনা মানুষের শরীরে লাগে বা কোনো অপবিত্র কোনো কিছু যখন মানুষের মধ্যে লাগে, তখন মানুষ নাপাক হয়ে যায়। অথবা মানুষ যখন, মানুষের শরীর থেকে বীর্য প্রবাহিত হয় যে কোনো প্রকারে, মানুষের শরীরে বিভিন্ন অপবিত্র ময়লা আবর্জনা লাগে, তখন মানুষ নাপাক হয়ে যায়। আসলে বিষয়টা বড় চিন্তার ব্যাপার। এগুলো মানুষের শরীরে নাগার সাথে সাথে মানুষ নাপাক হয়ে যায়। অথচ মানুষের দেহের ভিতরে প্রস্রাব, পায়খানা, অপবিত্র যা কিছু আছে সবই কিন্তু মানুষের ভিতরে রয়েছে। প্রস্রাব বলেন, পায়খানা বলেন, রক্ত বলেন, হারামি অনেক কিছু মানুষের ভিতরে রয়েছে।
যেগুলি মানুষ ধারণ করছে অথচ নাপাক হচ্ছে না। আর যখনই বাহিরি দিকে কিছু লাগে তখনই নাপাক হয়ে যায়। এই নাপাক হওয়ার বিষয়টা শারীরিক, যেটা শারীরিকভাবে লাগলে নাপাক হয়ে যায়। তো মানুষের মন আত্মা কখন নাপাক হয়, কখন পবিত্র থাকে? আমরা দেখি বহু পাগল ফকির যারা আছে, অনেক এরকম আল্লাহর ওলিও রয়েছেন যারা শরীরে কাপড় নেই, শরীরে কাপড় নাই, ময়লা আবর্জনা সারা শরীরে লেগে আছে, অথচ ওই সমস্ত পাগল ফকিরদের মধ্যে কেউ কেউ আল্লাহর এমন সান্নিধ্য লাভ করেছেন, আল্লাহর বন্ধু হয়ে গেছেন, যে আল্লাহ তাকে খুবই পছন্দ করে। যেটা আমরা আমাদের ইসলামের মধ্যে পাই। এছাড়া আমাদের ইসলামের পূর্ব যত নবীরা আসছেন, অন্যান্য নবীদের ধর্মের মধ্যে কিছু ইচ্ছা কাহিনী আমরা যেগুলি কিতাবপত্রে পাই, মুসা আলাইহিস সালামের জামানে, ঈসা আলাইহিস সালামের জামানে, তখন বহু পাগল ফকিরকে আল্লাহ পছন্দ করেছিলেন, অথচ তাদের শরীরে ভালো করে কাপড়ই ছিল না, ময়লা আবর্জনার মধ্যেই তারা থাকত। তাহলে এখন এই নাপাক হওয়ার বিষয়টা আমরা বুঝতে পারি দুইটা দিক থেকে হয়। একটা হলো শারীরিকভাবে, আর একটা হচ্ছে অন্তর্গতভাবে। তো শরীরে ময়লা আবর্জনা লাগলে নাপাক হয়, ঠিক আছে, কিন্তু অন্তর নাপাক হয় কিভাবে? আমরা যদি গভীরে প্রবেশ করি, যে আল্লাহ রাব্বুল আলামিনকে যখন কোনো মানুষ ডাকে, তখন আত্মার বিশুদ্ধতা যতক্ষণ তার না হয়, আত্মার পরিশুদ্ধতা তার মধ্যে যতক্ষণ না আসে, ততক্ষণ পর্যন্ত তার ডাক আল্লাহ কবুল করে না। আর যখনই তার মধ্যে আত্মার পরিশুদ্ধতা আসে, তার ধ্যান, তার মুরাকাবা, মুশাহেদা আল্লাহর জন্য হয়, তখনই তার মধ্যে পরিশুদ্ধতা আসে এবং আল্লাহ তার ডাকে সাড়া দেয়। তো এই জন্য মানুষের দেহের পবিত্রতা দেখলে চলবে না, শুধু তার আত্মার পরিশুদ্ধতাও দেখতে হবে। এই জন্য আত্মার পরিশুদ্ধতা অর্জন করার জন্য মানুষ রিয়াজত করে, সাধনা করে, মানুষের জীবন এবং তার ধ্যান ধারণা, চিন্তা ভাবনা এগুলা যখন পরিশুদ্ধতার দিকে যায়, মানুষ নিজের ভুল, নিজের ত্রুটি এগুলি বুঝতে পারে, তখনই তার মধ্যে পরিশুদ্ধতা আসতে শুরু করে। তো আমরা ধরে নিতে পারি একটা মানুষের মধ্যে বিতর্কত অপবিত্র হওয়ার জন্য যে বিষয়গুলো দায়ী, এটা হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, বিদ্বেষ। এই যে কুরিপুগুলা মানুষের ভিতরে বিরাজ করে, এগুলি যখন মানুষের মনকে আক্রান্ত করে, যখন তার নাফস খান্নাস যুক্ত হয়ে যায়, তখন সে আর পবিত্র থাকে না, অপবিত্র হয়ে যায়। উপর দিয়ে যতই দোয়াবালি করুক না কেন, একটা মানুষ যতই গোসল করুক, উজু করুক, যা কিছু করুক, পোশাক পরিচ্ছদ পবিত্র করুক, কিন্তু যতক্ষণ পর্যন্ত তার মনের পবিত্রতা না আসে, আত্মার পরিশুদ্ধতা না আসে, ততক্ষণ পর্যন্ত সে পূর্ণভাবে পবিত্র হয় না। এই জন্য একটা ভিতরের পবিত্রতা আর একটা বাহিরের পবিত্রতা। আমরা কেবল বাহিরের পবিত্রতার দিকে লক্ষ্য করছি, খেয়াল করছি, ভিতরের পবিত্রতার দিকে চিন্তাও করছি না। এই জন্য কোনো মানুষ যদি তার নিজের জ্ঞান মেধার দ্বারা সত্যটা বুঝতে না পারে, ভিতরের পবিত্রতা অর্জন করতে না পারে, তাহলে ওই ব্যক্তির নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি আল্লাহর দরবারে মকবুল হওয়ার কোনো গ্যারান্টি নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি সালাত প্রতিষ্ঠা করো। এখানে সেই অর্থটা নিহিত আছে। সালাত প্রতিষ্ঠা করা আর সালাত পড়া দুইটা এক নয়। সালাত পড়া মানে উপরের পবিত্রতাটা যেভাবে আমরা অর্জন করি, ঠিক তেমনিভাবে সালাত পড়া, মানুষকে দেখানো নামাজ পড়ছি, অথচ তার সালাতের সংযোগ আল্লাহর দিকে দাবিত যদি হতে হয়, তার সালাতটা যদি আল্লাহর সঙ্গে সম্পৃক্ত হতে হয়, সংযোগ হতে হয়, তাহলে অবশ্যই তার অন্তর্গতভাবে, মনগতভাবে, তার চিন্তা চেতনাভাবে, তার দেহ মন সব কিছু আল্লাহর স্থানে নিবদ্ধ করতে হবে, আল্লাহর প্রেমে
বিলীন করে দিতে হবে। নিজের অস্তিত্বকেও ভুলে গিয়ে আল্লাহর কুদরতি পায়ে নিজেকে আত্মসমর্পণ করতে হবে। আর এই পরিশুদ্ধতার আত্মসমর্পণকেই সালাত বলে। তাই আমরা সকলের উচিত নিজের এই আত্মার পরিশুদ্ধতা ভালো করে বুঝে শুনে চিন্তা ভাবনা করে আমরা আমাদের সাধনার দিকে অগ্রসর হওয়া। আর এই সাধনার দিকে অগ্রসর হতে হলে অবশ্যই একটা মানুষকে তার একজন উস্তাদ পীর মুর্শিদ ধরতে হবে। পীর মুর্শিদের মাধ্যমে সে রীতি নেওয়াজ জেনে আল্লাহর দিকে ধাবিত হতে হবে। আল্লাহ যেন সকলকে এই সত্য বোঝার তৌফিক দান করে। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম।